السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. بسم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 30তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা নাসর মশক করছি। আজকে ইনশাল্লাহ আমরা সূরা লাহাব মশক করব। তো আজকের মশক শুরু করার আগে ইনশাল্লাহ আপনারা শোনাবেন, সূরা নাসর তেলাওয়াত করে শোনাবেন। যে প্রথমে কে শোনাবেন? শুরু করেন একজন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি, মেহেদি ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ, আমি শোনানোর চেষ্টা করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح আচ্ছা, ورأ. জি ওস্তাদ। আপনার জাল এবং হা, জি এই দুইটা হরফ মাখরাজের থেকে ঠিকভাবে হচ্ছে না। জাল জি হলো রারিদু, জিহ্বার আগা একেবারে আহ, সামনের উপরের দুই দ্বারা আগার সঙ্গে লাগবে, অর্থাৎ রা, রি, জি জু। একটা হলো যা, আর একটা হলো রা। এই জি জি হা, হি, হু। আর শেষে যেহেতু এখানে হা আয়াতের শেষে, তো এই জি। হায়ের উচ্চারণটাও কিন্তু করতে হবে, অর্থাৎ ফাত, ফাত, আচ্ছা। ফাত, ফাত। জি হা ওস্তাদ, আমি যেন আরেক বাদ পড়ে না যায়। বাদ যাই। জি জি ওস্তাদ। إذا جاء نصر الله والفتح. জি, এবার জালের উচ্চারণ ঠিক ছিল, জি ওস্তাদ। তো জালে খেয়াল রাখবেন। জি ওস্তাদ। ورأيت الناس يدخلون في دين الله أفواجا. আচ্ছা, প্রথমত ইয়াদ খুলুন এইভাবে হুম, আওয়াজকে আহ, থামাই দেওয়া যাবে না। জি ইয়াদ খুলুনা যেহেতু মাঝের হুম, কলকলা, অল্প সময়। অল্প ইয়াদ সময়। খুলুনা, আর এইখানে ফি, দি, উভয়টাতেই টান, তো একটা টান বাদ পড়ে গেছে। জি আর জি শেষে আফ, ওয়াজা, হায় নমনীয় ভাবে, যেন জি এখানে আফ, ফ, এভাবে
আওয়াজ না ছুটে, হুম, আওয়াজকে ধরে রেখে। আফ হুম, ওয়া, আফ ওয়া। হুম, জি ওস্তাদ, জি আরেকবার শোনাচ্ছি। ورأيت الناس يدخلون في دين الله أفواجا. আচ্ছা, আর সিনের উচ্চারণ সা। তো সিনের সা যেন না হয়, না সা না, না সিনের ক্ষেত্রে তো এই সা, সা না, সা না, সা। তো নাসা. কোনোভাবেই যেন জিহ্বার আগা উপরের দিকে না যায়, জিহ্বার আগা থাকবে নিচু, অর্থাৎ সামনের নিচের দুই দাঁতের। জি। জি ওস্তাদ. فسبح بحمد ربك واستغفر. আচ্ছা, এবার কিন্তু সিন ঠিক ছিল। তো বেশিরভাগ উচ্চারণই এমন হয় যে ঠিক হয়, আবার ওইটা আবার ভুল হয়ে যায়। তো একটু সতর্কতার সাথে করতে হবে। তো সিন এবার ঠিক ছিল। তবে এখানে তাগফির, আইনে আওয়াজটা ফিরে আসবে না। তাগ, ওয়াস্তাগফির, এভাবে। واستغفر জি। إنه كان توابا. হু আরেকটু লম্বা করবেন। ইন্নাহু কানা। যেহেতু উল্টা পেশ আছে এক আলিফ টান হবে যেহেতু ইন্নাহু কানা তাওয়াবা. জি, ঠিক আছে, মাশাল্লাহ। যেহেতু আচ্ছা, তারপর কি শোনাবেন? আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত সূরাগুলি আমাদের বেশি বেশি প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম দেখা যেতে রহমতুল্লাহ। পারে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জবুর ভাই, এই সমস্ত সূরাগুলোকে আমাদের একটু চেক করে নেওয়া দরকার। জি, শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس জি, يدخلون في জবুর ভাই, دين. প্রথম প্রথম থেকে আবার আরেকবার বলেন। প্রথমে একটা إذا جاء نصر الله والفتح জি। ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر আচ্ছা, এখানে إنه كان توابا. জি, মাশাআল্লাহ। এই ফাসাবিহ, বিহ, এই এই বিটাকে একটু আহ, নিচের দিকে চাপ দিয়ে রাখা, অর্থাৎ জেরের উচ্চারণটা এখানে অনেক সময় যেটা হয় যে জেরের উচ্চারণটা একটু অস্পষ্ট হয়ে বেহ, বে, একার একার মুখী হয়ে যায় আর কি। বেহ না, বিহ। ফাসাবিহ বিহামদি, সাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। আর শেষে ফির, এই হায়ের মাখরাজ থেকে একটু বাতাস ছাড়তে হবে। ফির, ফির ওয়াস্তাগফির,
যেন ফির এভাবে শেষ হয়ে না যায়। ওয়াস্তাগফির এভাবে। আচ্ছা, জি, মাশাআল্লাহ, আবার জাযাকাল্লাহু বলি খাইর। আয়াতটা। জি বলেন। فسبح بحمد ربك واستغفر জি, إنه كان توابا. ঠিক আছে। জি, মাশাআল্লাহ, জাযাকুল্লাহু খাইর। হুম, আচ্ছা, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আব্দুর রাজ্জাক ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই, সদের উচ্চারণটা নাস শিনের মতো শোনা যায় কিন্তু একটু। নাস, নাস না, নাস, নাস, নাস নাস। নাস আরেকবার জি, বলি। জি। إذا جاء نصر الله والفتح জি, ورأيت الناس يدخلون في دين الله أفواجا হুম, আফ, ওয়া, যা, ওয়া এবং যা মধ্যমে أفواجا এই জীবনটা আফ, ওয়া, যা। أفواجا জি। فسبح بحمد ربك واستغفره ইন্নাহু কানা তাওয়াবা। এইখানেও কিন্তু শেষে তাও, ওয়া, বা, ওয়াও এবং বা উভয়টাই সমান। তাও, ওয়া, বা। তাওয়াবা। জি। ইন্নাহু কানা তাওয়াবা। তো এইখানে দেখেন যে আহ, ইন্নাহু, কা, দুইটা পাশাপাশি, একালিফ। জি। তারপর তাও, ওয়া, বা, এই দুইটাও পাশাপাশি। তো পাশাপাশি থাকলে তো অবশ্যই পরিমাণটা খেয়াল রাখতে হবে। তাছাড়া পুরা তেলাওয়াতেই পরিমাণ একই রকম হবে, একালিফের পরিমাণ একই রকম, যেন কোনোটা কম কোনোটা বেশি এরকম না হয়। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জাহিদুল ইসলাম ভাই। জি ওস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح হ্যাঁ, ورأيت الناس يدخلون في دين الله أفواجا. জি, জাহিদ ভাই, এই Yes, sir. ফি, দি, একটা দ্বিতীয় টানটা ছোট হয়ে গেল, বা বলা যেতে পারে পূর্ণ হয়নি। ওই তেমনি ভাবে যা, শেষে এই টানটা বাদ পড়ে গেল। তো মাদ্দে একালিফ যে মাদগুলি আছে, একালিফ না, যে যত প্রকার মদ আছে, এই মাদ পরিপূর্ণ বাদ দিয়ে দেওয়া কিন্তু বড় ভুলের শামিল। কারণ
এই টানের মাধ্যমেই একটা হরফকে বোঝানো হয়। তো টান বাদ পড়ে গেলে হরফটাই বাদ হয়ে যায়। তো এই জন্য টান বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। হয়তো বেশি পরিমাণ থাকলে একটু কম দেওয়ার সুযোগ আছে, এতে করে বড় ভুল হবে না। যেমন ধরেন তিন আলিফ যে মাদগুলি আছে, মাদ্দে মুনফাসিল, এইটাকে তিন আলিফ চাইলে একটু বাড়ানো যায়। আবার যদি কম করি সেটা ভুল হবে, ছোট ভুল হিসেবে গণ্য করা হবে এইটাকে। তবে এই ভুলটা আপনার বড় ভুল হিসেবে গণ্য হবে না, কারণ এতে করে শব্দের গঠন পরিবর্তন হবে না। সমস্যাটা হবে তখনই যখন একেবারেই বাদ পড়ে যাবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। জি, দ্বিতীয় আয়াতটা আরেকবার। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا জি فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا। এইখানে হু টান হবে না একালিফ, হায় জি উল্টা ওস্তাদ। পেশ। ইন্নাহু কানা তাওয়াবা। উম, আবার এর শেষের জি বা। জি জি ওস্তাদ। এই হুম, এই জায়গাগুলো একটু হচ্ছে। হ্যাঁ, পাশাপাশি চলে আসে তো এই জন্য। আসসালামু আলাইকুম। বলে- জি ওস্তাদ। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, মোখলেসুর রহমান ভাই। হুজুর, আমি তো কালকে একটা ডোজ খাইছি। এখানে বলা হয়েছে যে কালকে ক্লাস হবে না, কিন্তু অন্ত বুঝতেছি যে ক্লাস হয়ে গেছে। না, কালকে ক্লাস হবে না তো বলা হয় নাই মনে হয়। জি জি, এরকম মেসেজ আইছে একটা। আপনি কোথায় রুগী দেখতে গেছেন? ও, যার দরুন আচ্ছা আচ্ছা, এইটা বোধহয় এই আমাদের ইয়ে ভাই। এইটা ওস্তাদ মনে হয় আমি দিছিলাম, ওইটা মনে হয় হ্যাঁ, ভাই মনে হয় ইয়া জাহিদুল ভাই করছে। দিছিলেন, এটা আমি আহ, দেইনি, জাহিদুল আচ্ছা ভাই দিছিলেন। আচ্ছা, যাই হ্যাঁ, হোক, আমি আমাদের। তো ক্লাসে ছিলাম না, তারপরে আমি একটু শুনাই। আচ্ছা, আমি ইনশাল্লাহ। চেষ্টা ওই, করি যে ক্লাসে থাকতে, কিন্তু আমি আচ্ছা কালকে অনেক পারলাম না আর কি। আচ্ছা, ওই বিষয়টা হয়েছে কি, আমাদের তো বলা ছিল যে কারো কোনো সমস্যা থাকলে আমরা গ্রুপে জানাবো। তো যেমনটা জাহিদ ভাই জানাইছেন, এতে করে যেটা হয় যে আমরা জানতে পারি যে আজকে আহ, জাহিদ ভাই থাকবেন না, বা অনেক না সময় দেখা উনি যায় যে অসুস্থতার কারণে থাকে না। ওই জন্য বলি যে জানা থাকলে আমরা একটু নিশ্চিন্ত থাকি। আর তাছাড়া যদি অসুস্থ থাকে বা কোনো সমস্যা থাকে, তো আমরা অন্তত দোয়া করতে পারি। সুযোগ থাকলে আমরা তাকে সাপোর্ট দিতে পারি কোনো না কোনো ভাবে। তো এই জি জন্য আমরা জানাই যাওয়ার চেষ্টা করব। ওই সাইড ভাই জানাইছিলেন আর কি। তো যাই হোক আর কি, গ্রুপে যদি ক্লাস সংক্রান্ত কোনো বিষয় আসে, তো সেক্ষেত্রে তো হয়তো এটা আমিই দেই, অথবা মেহেদি ভাই জানান। জি ঠিক আচ্ছা, আছে। যাই হোক, একটা ভুল হয়ে গেছে গা। আচ্ছা, জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, এ, রাজিম বললে কিন্তু রয়ের উচ্চারণটা আহ, হলো না ঠিক মতো। রা আমরা জানি র যাব র, র রজিম 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 এক। জি, রজিম। আর আউযু আপনার ক্ষেত্রেও আউযু। জালটাকে খেয়াল রাখবেন, আচ্ছা, ঠিক আছে। নরম করে জিহ্বার আউ- আগা থেকে। জু, র- আউযু এরকম হয় আর কি। জি বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। জি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ফাত, ফাত ফাত, হায়ের মাখরাজ ফাত থেকে জি বাতাস বের করতে হবে আর কি। ফাত
ইজা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত আচ্ছা, ওয়া হ্যাঁ তো থাকবেই। তো সাথে এই আয়ের উচ্চারণটা কিন্তু বোঝা গেল না। যা আ, যা যা আ একটা, আরেকটা যা হলো নাসরুল্লাহি। হি এর উচ্চারণটা আপনার একটু লম্বা হয়ে গেল, তো এটাকে আরেকটু ছোট করে ঠিক নাসরুল্লাহি। হল জি। রাইতান্নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ আচ্ছা, বিহামদি কিন্তু রাব্বিকা ওয়ানহার। টান এলো গেল, টানগুলি টান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি আফওয়াজা নিল্লাহি নিল্লাহ। আফওয়াজা। তো এই টানের বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, খুবই আচ্ছা ঠিক আছে, গুরুত্বপূর্ণ বিষয় টানের। ঠিক আছে। আমি তো তো প্র্যাকটিস করছি একটা না, হলো কারণ কালকে তো টান। ক্লাসটা করতে পারছি না, এই কারণেই জি, সমস্যা হইতাছে আর কি। জি, জি, সমস্যা নেই, ইনশাল্লাহ পরে দেখে নিবেন। তো টান আচ্ছা ঠিক আছে। বাদ পড়ে যাওয়াটা যেভাবে সমস্যাকর, যেখানে নেই ওইখানে হয়ে যাওয়াটাও সমপরিমাণ সমস্যার। জি এজন্য বিষয়টা খেয়াল রাখতে হবে। যেখানে টান নেই সেইখানে টান দিয়ে দিলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায় অনেক ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অর্থহীন শব্দে রূপান্তরিত হয়। এই জন্য টানের বিষয়টা গুরুত্ব সহকারে খেয়াল করা। জি। তারপর ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়ানহার। আচ্ছা, ওয়াস্তাগফির, এখানেও কিন্তু টান এলোমেলো হয়ে যাচ্ছে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। ওয়াস্তাগফির। জি, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হুম। তাওয়াবা না বলে তাওয়াবা, তাজদিদের অংশে প্রথম অংশে আরেকটু স্থিরতার সাথে যাওয়া, তাড়াহুড়ো করা যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, মার্শাল্লাহ। তো আচ্ছা আপনি ভেঙে ভেঙে চর্চা করবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর তো সোহরাব ভাই শোনাবেন। সালাম আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ স্যার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা সৌরভ ভাই, আহ, إذا এই জজমের ক্ষেত্রে আগে একদিন বলছিলাম যে আরেকটু স্থির থাকবেন, আর সিনের ক্ষেত্রে তো আওয়াজ চালু। আর এইখানে সফিরের একটা অতিরিক্ত বিষয়, বিসমিল্লাহির বিসমিল্লাহির রাহ, এই যে বিস, এটা ক্লিয়ার করা, আরেকটু ধীরে পড়েন। بسم الله الرحمن الرحيم. জি। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر
إنه كان توابا. আচ্ছা ঠিক আছে। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খাইর। আচ্ছা, আখতারুল আলম ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জি আখতার ভাই, হায় আরেকটু চাপ রাখতে হবে, অন্যথায় ওই গোল হা বুঝার একটা সম্ভাবনা থাকে কিন্তু। রহিম। رحيم. إذا جاء نصر الله والفتح আচ্ছা, ورعي. এখানে এই আয়াতের শেষটা তাই বাবা তায়ের আমি মাধ্যমে করা যাবে না, শেষে হায়ের উচ্চারণটাও একটু আনতে হবে, অর্থাৎ ফাত, ফাত, এই এই আওয়াজ একটু রাখতে হবে। إذا إذا جاء نصر الله والفتح জি فتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره আচ্ছা, إن এইখানে এই গয়নের উচ্চারণে যেন ধাক্কা না লাগে, অর্থাৎ আমি কইছি ওয়াস্তাগ, তাগ, এইভাবে কলকলার মতো ধাক্কা লাগবে না, বরঞ্চ এটাকে নরম ভাবে উচ্চারণ করতে হবে, যেমন ওয়াস্তাগফির, ওয়াস্তাগ। واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এইখানের বিষয়টা হলো কি, গয়নের বিষয়টা একটা হলো, যেমন ধরেন আহ, একক গয়নের উচ্চারণ, যে আগ, ইগ, উগ, এভাবে। আর যেমনটা হয়ে যায়, অর্থাৎ ভুলটা যেমন হয় আগ, ইগ, এই যে কলকলার মতো একটা প্রতিধ্বনি থাকে, আগ, ইগ, এটা করা যাবে না এখানে। আগ, ইগ, উগ, অর্থাৎ আমরা ধরেন উম, সিনের উচ্চারণ কিভাবে করি, আস, ইস, উস, আওয়াজটা সুন্দর মতো মাখরাজ থেকে একটু সময় বের হয়। গয়নের ক্ষেত্রেও বিষয়টা এমনই, কারণ যেহেতু আমরা জানি যে এটা রিখওয়া সিফত যুক্ত একটা হরফ, আর রিখওয়ার ক্ষেত্রে যখন জজম থাকে তখন আওয়াজটাকে ধরে রাখতে হয়। আগ, ইগ, আওয়াজটা নরম হবে এবং আওয়াজটা চালু থাকবে। তো উচ্চারণটা হবে ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির। واستغفر واستغفر. জি আচ্ছা ঠিক আছে। জি السلام মাশাআল্লাহ, عليكم. জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা তাহলে আজকের পড়ার দিকে যাই। তো আজকে আমরা সূরা লাহাব মশক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা,
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ওস্তাদ শুনতে পাচ্ছি। আপনারা পড়বেন ইনশাল্লাহ। تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب তো এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। প্রথমত তাব্বাত, এখানে তাই আমরা জানি একটু বাতাস বের করতে হবে, অর্থাৎ তাব্বাত বাত বাত। তাব্বাত তাব্বাত জি, একটু বাতাস থাকবে। তারপর তাব্বাত এই শেষে যে আহ, গুণনাটা হবে লাহাবিউ, এই গুণনাটার ধরন হলো উ এর মতো, দীর্ঘ উ, যেমন বিউ উ, এটা নাকে নিয়ে বিউ, যেন ও এর মতো না হয়। আর শেষে আমরা তো দেখতে পাচ্ছি যেমনটা বড় কলকলা, সবচেয়ে বেশি কলকলা হবে এখানে। আর যে কোনো হরফেই যদি আমরা তাসদিদ যুক্ত হরফে ওয়াকফ করি, তখন আমরা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ সময় ওই হরফের মাখরাজে অবস্থান করতে হয়, কারণ এখানে এক হরফে ওয়াকফ করা হচ্ছে না, বরঞ্চ দুইটা হরফে ওয়াকফ করা হচ্ছে, দুইটা বা। দেখি تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب ب এরকম। وتب এখানে আহ, মাখরাজে আওয়াজটাকে একটু বেশি সময় ধরে রাখা স্বাভাবিকের তুলনায়, অর্থাৎ ওয়াতাব, অর্থাৎ আমরা وتب আওয়াজটাকে একটু وتب বেশি সময় আটকাবো এবং ছাড়ার সময় একটু বড় করে ছাড়বো, এই হলো বিষয়। আবার দেখি تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب জি। ما أغنى عنه ماله وما كسب. أغنى عنه ماله وما كسب আচ্ছা, এখানে আবার গাইন জজম যুক্ত আসছে, আগনা আগনা। এখানে অনেক সময় দেখা যায় এভাবে হয়ে যায় আগনা, আগো আগো, এমনটা না, আগ, এরকম। এই আওয়াজটা শেষের দিকে, অর্থাৎ মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় যেন আবার একটা বাড়তি আওয়াজ না হয়, আগনা আগনা, এরকম। أغنى أغنى জি।
ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه عنه ماله ماله وما وما كسب. كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات ذات لهب. لهب এখানে ইয়াস ইয়াস লা একটা হলো ইয়াসলা ইয়াসলা, তো এটা তো সিন হয়ে যাচ্ছে। ইয়াস ইয়াস লা ইয়াস লা সায়াস লা, এরকম। سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب লাহাব আর লাহাব, হাব বলতে গিয়ে হায়ের উচ্চারণটা যেন একটু দীর্ঘ না হয়। হায়ের উচ্চারণ স্বাভাবিক। হাব, আহ, هب কলকলা, هب কলকলা পরবর্তী سيص হায়ের উচ্চারণ স্বাভাবিক হরকতের উচ্চারণ আমরা যেভাবে করি, হ্যাঁ হি হু, ওই স্বাভাবিক সময়টাই পাবে। এটা যেন লাহাব হাব এইভাবে আহ, একটু দীর্ঘ না হয়। سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب حطب জি হাতব। আর এখানে حطب ওয়াম র, ওয়াম র, ওয়াম را রা যেন না হয়, ঠিক আছে। أمرا ওয়াম র, ওয়াম أمرا র। أمرا আর জি, أمرا আর শেষে এসে হাতব, তয়ে ঠোঁট حطب গোল করার সুযোগ নেই, মোটা করব। طب তয়ে طب ঠোঁট খোলা রেখে, ঠোঁটকে টান টান রেখে طب তব, তব। طب জি। طب طب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب র যেন আবার লম্বা হয়ে না যায়, ওয়ামর, حمراء حمراء র ছোট, হরকতের উচ্চারণ টান দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের এখানে। وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب طب কলকলা আরেকটু ক্লিয়ার রাখা, মধ্যম طب কলকলা এখানে, طب যেহেতু طب তাসদিদ ছাড়া ওয়াকফ করতেছি আমরা বায়ের উপরে, এজন্য মধ্যম কলকলা। وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد
في في جيدها جيدها حبل حبل من من مسد مسد আচ্ছা, এখানে এই বায়ের কলকলার ধরনটা হাবু এবং হাবে কোনোটাই না, বে বউ কোনোটাই না, হাব 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 ব ব এরকম হাব। জি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। في في جيدها حبل من مسد في جيدها حبل من مسد। في في جيدها حبل جيدها حبل من من مسد مسد। আচ্ছা, এবার একবার করে পুরোটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي يدا لهب أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. ما ما أغنى عنه أغنى ماله وما وما كسب. كسب وما كسب سيصلى نارا ذات لهب. سيصلى سيصلى نارا نارا ذات لهب ذات لهب وامرأته حمالة الحطب. وامرأته وامرأته حمالة الحطب حمالة في جيدها حبل من مسد. في في جيدها جيدها حبل حبل من من مسد. مسد صدق الله مولانا العظيم. আচ্ছা, ইনশাল্লাহ এই সূরা লাহাব, তো এইটা আমাদের থাকবে, আমরা আগামীকালকে একটু চর্চা করে তারপর ইনশাল্লাহ শোনাবো। আমরা শোনানোর ক্ষেত্রে সবাই শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি, আচ্ছা, আজকে আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিতি স্বাভাবিক। আমরা প্রথম পর্যায়ে যেমন ছিলাম আজকেও ঠিক এই ধরনের উপস্থিতি আমাদের। আর কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমরা, আর মাত্র 6টা ক্লাস বাকি আছে আমাদের। তো বলা যেতে পারে যে আমাদের পড়াশোনার ক্লাস হলো আর মাত্র 5টা। শেষের বিদায়ী ক্লাসে আমাদের কিছু আলোচনা থাকে, দিক নির্দেশনামূলক কথাবার্তা থাকে। তো আমরা একেবারে এই শেষ পর্যায়ে চলে আসছি। তো ইনশাল্লাহ হুজুর, আমরা একটু আমাদের পিছনের বিষয়ে দুর্বলতা থেকে থাকলে মাঝে মাঝে দেখে নেব, আর সমস্যা থাকলে তো আসি ইনশাল্লাহ আমি। জি, ইনশাল্লাহ। হুজুর, জি আব্দুর রাজ্জাক ভাই। আমি বলছিলাম যে আপনি অনেক কষ্ট করছেন, অনেক চর্চা করছেন আমাদের, আমরা বুঝতেছি না, তারপরে আপনি বারবার চেষ্টা করে করে যাচ্ছেন আপনার জন্য, আপনার মানে আমাদের জন্য। তো আপনি অনেক কষ্ট করছেন আর কি। তো আমি বলছিলাম যে আরেকটু যদি কষ্ট করতেন, যদি এর সঙ্গে বাংলাটা বলে দিতেন, মানে ওই আয়াতটা বললেন সে আবার আয়াতের বাংলাটাও, মানে আহ, অর্থটা আর কি, বাংলা অর্থটা যদি
বলতেন তাহলে আরো বেশি ভালো মনে হতো। জি, ঠিক আছে, এটা আপনার আহ, একটা উম, ইচ্ছা। আসলে আমরা ওইভাবে করি না। তো এটা যেহেতু আসলে দেখা যায় যে বাংলা তর্জমা এটা তো আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি, এই জন্য আর কি আমাদের ওইটা করা হয় না, তেলাওয়াতের দিকে আমরা খেয়াল দিই। আহ, যেহেতু ওইটা যদি আমরা একটা পাঠ্য হিসেবে নিয়ে নিই, তো ওইটার জন্য আমাদের আবার একটু বেশি সময় প্রয়োজন হয়। তো অত সময় না থাকার কারণে আমরা ওইটা করি না। আচ্ছা, যেহেতু আজকে আমাদের আনুষ্ঠানিক ক্লাস শেষ, তো বিষয়টা হলো কি যে